আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল কাজে ছাত্র মারা গেছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওই পারে, তো ওইটারই আজকা মিছিল হচ্ছে। জ্যাম, প্রচণ্ড জ্যাম। এই যে ওই সামনে যাত্রাবাড়ি ফুট ওভার ব্রিজ, আরও তো ওদিকে জ্যাম আছে, রাস্তা ব্লক করে জ্যাম করে রাখছে, ছাত্ররা আন্দোলন করতেছে, পুরো জ্যাম বাজায় দিছে। তো মানুষগুলো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। এই রাস্তাটা পুরোটাই ফাঁকা, ঢাকার থেকে কোনো গাড়ি এদিকে আসতে পারতেছে না, তার মানে বন্ধ। তো পুলিশ প্রশাসন কোনো কিচ্ছুই করে না, এই দেশের কোনো পদক্ষেপ নাই, কোনো কিচ্ছু নেই। এই দেশটা মানে হরিলুটের দেশ। আবার এই যে এদিকে চলছে, এদিকে চলছে, এই ছাত্ররা চলে যাচ্ছে, অনেকেই মানুষ হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছে। এদিক দিয়ে হাইটে হাইটে মানুষ আসতেছে, অনেক হাঁটতে হাঁটতে আসতেছে। এটা পুরাটাই জ্যাম। এটা পিছনটা হচ্ছে চিটাং রোড, চিটাং রোড, প্রচণ্ড জ্যাম। ওনাকে জিজ্ঞাসা করি কত দূর থেকে আইলেন এইটা? এই যে দিক থেকে। তো মানুষগুলো পায়ে হেঁটে হেঁটে আসতেছে, জ্যাম জট তো অনেক জ্যাম। এই জ্যামের মধ্যে পায়ে হাঁটতে হাঁটতে আসতেছে। কত দূর থেকে আসলেন হাইটা? মাউতাল মেডিকেল থেকে উনি হাইটে আসতেছে। মানে এই দেশটা হরিলুটের একটা দেশ। এই দেশটার মধ্যে মানে কোনো কিছু শৃঙ্খলাবদ্ধ নাই, যেহেতু সরকার নাই, যারাই আছে তারা এই দেশের বাচ্চা বুলাবাদ। তারা হচ্ছে লাগা যেটা বলবো নাবালিকা বুলাবাদ। তারা কি বুঝে এই দেশের? এই দেশের কিছুই বোঝে না। তারা রাজনীতির পেঁয়াজও বুঝে না, মজও বুঝে না। তো অথচ সাধারণ জনগণ আমরা যারা আছি তাকে কষ্ট। এই দেখেন মানুষগুলো হাইটে হাইটে আসতেছে। আর এই রাস্তাটা, এটা কিন্তু যাওয়ার রাস্তা, এটা পুরাটাই ফাঁকা, পুরাটাই ফাঁকা। আর এই যে দেখেন কত দূর পর্যন্ত গেছে, সরাইয়া জাম। এই হচ্ছে আমার গাড়ি, এই যে বৈশা রয়েছি জ্যামের মধ্যে। আমার যাত্রী মনে মোবাইল টিপতে আছে, গ্লাস নামানো, জ্যামের মধ্যে বসা, বৈশা রয়েছি। কোনো গাড়ি আসে না। তা জানি না কখন বাসায় ফিরবো আজকে। অতিরিক্ত জ্যাম। পুলিশ প্রশাসন কোনো খোঁজ খবর নাই। পুলিশ প্রশাসন তো পুলিশ প্রশাসন।